তো হ্যালো গাইস, আজ ছুটি আছে। তো আমি রুমে আজকে চিকেন হাক্কা নুডলস বানাবো। তো এখানে সব কিছু কাটিং করেছি, নুডলসও বয়েল করে নিয়েছি। ফ্লিপকার্টে নুডলস অর্ডার করেছিলাম, সবগুলোই বয়েল করে নিয়েছি। আমি বুঝতে পারিনি সবগুলোই বয়েল করে নিয়েছি। তা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন দেবো জিঞ্জার গার্লিক চপ। তো জিঞ্জার গার্লিক চপটাকে ভালোভাবে ব্রাউন করে নেবো। আর আমি এখানে ভেজিটেবল নিয়েছি, বেবিকর্ন, মাশরুম, গ্রিন চিল্লি আর স্যালারি স্টিক, অনিয়ন, ক্যাপসিকাম আর ক্যাবেজ। আর নুডলসটাকে আগেই বয়েল করে ভালো করে রেখে দিয়েছি। তো এখন প্রথমে আমি মাশরুম আর বেবিকর্নটা অ্যাড করে দেবো, কারণ এগুলো বয়েলড নেই। এগুলোকে হালকা বেশি একটু সতে করতে হবে। তো এগুলো ভালোভাবে সতে হয়ে গেলে এখন সব ভেজিটেবল অ্যাড করে দেবো। তো এই ভেজিটেবলগুলো অ্যাড করার পরে এখন আমি এটাকে অনেকক্ষণ ধরে সতে করব, কারণ আমার গ্যাসের ফ্লেমটা অনেক লো আছে। তো ভালোভাবে সতে হয়ে গেলে আমি শুধু সয়া সস আর এর মধ্যে দিয়েছি রেড চিলি সস আর অল্প সুগার আর ভিনিগার। তাছাড়া আমি অন্য কিছু ইউজ করিনি। সল্ট অলরেডি সয়া সসে অনেক বেশি থাকে, তার জন্য শুধু এইটাই। তো এটাকে ভালো করে মিক্স করে যতটা পরিমাণ জল আছে সয়া সসের জলটা, ওটা পুরোটাই শুকিয়ে নিব, যাতে মাখা মাখাভাবে হয়ে যায়। তো দেখো এখন সম্পূর্ণ পুরো একদম জলটা শুকিয়ে গেছে, আর সয়া সসগুলো সম্পূর্ণ ভেজিটেবলে কিন্তু লেগে গেছে মাখা মাখাভাবে। একটু হালকা মাখা মাখা থাকবে। তো এখন আমি অ্যাড করে নেব নুডলস। এর নুডলসটা প্রথমে অ্যাড করিনি, কারণ কড়াইতে নুডলসটা লেগে যাবে। আমি লাস্টে অ্যাড করছি। আর নুডলসটা পুরো বয়েল আছে, জাস্ট একটু গরম হবে আর সসটা মিক্স হয়ে যাবে, ব্যাস তারপরেই আমি তুলে নেব। তো এখন সম্পূর্ণ ফাইনালি আমার মিক্স হয়ে গেছে নুডলসটা। ওপর থেকে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন, আর এখন তুলে নেব প্লেটে। তো খুব সুন্দর হয়েছে খেতে, তোমরাও বানিয়ে খেয়ে দেখো।